আমি কিন্তু আপনাদেরকে আগেও বলছি যে অনেকের দেখবেন কি যে আপনার হচ্ছে অনেক রাত্রবেলা লাইভ করে, যেমন ধরেন 1টা 2টার সময়। তারপরে অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে এত রাইতে লাইভ কইরা তারপর হচ্ছে উপকারটা কি হয় বা কেন এরা লাইভ করে। সো তখন কিন্তু আমি বলছিলাম যে কেন লাইভ করে, বাট এটা বলবো যে লাইভটা করলে উপকারটা কি হয়। সো চলেন শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের টপিকটা কি নিয়ে সেটা তো ফার্স্টেই বললাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন। সো চলেন মূল কথায় চলে যাই। যারা বলতেছেন যে এত রাতে লাইভ করে উপকারটা কি, সে তো চাইলে পরের দিনও লাইভ করতে পারে, তাহলে এত রাতে কেন লাইভ করে? আমি এখানেও দেখছি, ফেসবুকেও দেখছি, প্লাস হচ্ছে ইউটিউবেও দেখছি। ঠিক আছে, মানুষ অনেক রাত্র পর্যন্ত অনেক আছে যে লাইভ করতে থাকে। উপকারটা কি হয়? উপকারটা হচ্ছে যে এখানে কোনো উপকার নেই আসলে। যারা হচ্ছে বিজি থাকে, ধরেন আপনি সকাল 10টা থেকে মনে করেন যে রাত 12টা 1টা পর্যন্ত কাজ করেন কোনো দোকানে, অথবা হচ্ছে নিজের কোনো শপ আছে, অথবা মনে করেন যে কোনো একটা জব করেন আপনি। তো সেখান থেকে আইসাই তো আর আপনি লাইভ করতে পারবেন না, তাই না? জবটা করবেন, বাসায় আসবেন, তারপর হচ্ছে ফ্রেশ হবেন, খাওয়া দাওয়া করবেন, আপনার একটু রেস্টের দরকার আছে। তো এইসব কাজগুলো করার পরে তারপরেই সে সময় পায় হচ্ছে আপনার লাইভ করার জন্য। তখন সে লাইভ করে, সেটা 1টা বাজুক আর 2টা বাজুক আর 3টে বাজুক। আর এটা মানতেই হবে যে সে কিন্তু একজন অ্যাক্টিভ মেম্বার। ঠিক আছে, যদি অ্যাক্টিভ না হইতো তাহলে কিন্তু সে এই রাত্রবেলা কিন্তু সে লাইভ করতো না। সে অ্যাক্টিভ বিদায় কিন্তু এত রাতে লাইভ করতেছে। তো এটা আপনাকে বুঝতে হবে। আর এখানে যদি বলেন উপকারিতাটা কি, উপকারিতাটা বলবো হচ্ছে যে উপকারিতাটা সাধারণত যেরকম থাকে সেরকমই। যেমন মনে করেন লাইভ করলে আমাদের রিচ এঙ্গেজমেন্ট বাড়ে, প্লাস হচ্ছে স্টার সেন্ডাররা অনেক হচ্ছে অডিয়েন্স পায় স্টারের মাধ্যমে, বা হচ্ছে ফলোয়ার্স পায়, বা যারা হচ্ছে স্টার পেতে চায় তারা হচ্ছে স্টার পায় স্টার সেন্ডারদের থেকে। সো এগুলোই হচ্ছে যার যার উপকারিতা। যেমন একজনে হচ্ছে ফলোয়ার দরকার, লাইভে গিয়ে বসে আছে, এখান থেকে ওই যে সবাই বলে যে একজনের ফলো দাও, তারপর হচ্ছে ব্যাক নিয়ে নাও, এই কাজগুলোর মাধ্যমে তারা হচ্ছে ফলোয়ারটা বাড়াইতে পারে। আবার মনে করেন যে কারো স্টার দরকার, স্টার সেন্টারের লাইভে গেছে, স্টার সেন্টারের লাইভে গিয়া স্টার চেয়ে আছে, তো ওখানে বসে বসে লাইভ দেখতেছে, সে ভাবতেছে যে তাকে হয়তো স্টার দিবে, সো দিতেই পারে তাকে স্টার। তো সে ওখান থেকে তার স্টারের উইকলি চ্যালেঞ্জ অথবা হচ্ছে স্টার চ্যালেঞ্জ বা স্টার কিছু পেতে পারে, ওইটাই হচ্ছে তার কাজ। তারপর মনে করেন যে আরেকজন স্টার সেন্টার, ঠিক আছে, স্টার সেন্টারের কোনো ফলোয়ার্স নাই। সো সে কি করতে পারে যে স্টার সেন্ড করার মাধ্যমে তার ফলোয়ারগুলো বাড়ায় নিতে পারে। সো এইভাবে হচ্ছে তাদের কাজগুলো তারা করে নেয়। আর এতটুকুই হচ্ছে উপকারিতা। এটা আপনি যদি সন্ধ্যা 7টায়ও করেন, বিকাল 5টায়ও করেন, বা সকালেও করেন, রাতেও করেন, একই কথা। লাইভের উপকারিতাটা একই, কিন্তু সমস্যাটা হচ্ছে যে যে যার টাইম মতো, যে যার সময় মতো লাইভটা করতে অভ্যস্ত। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন, কেমন লাগবে ভিডিওটা কমেন্ট করে জানাবেন। অ্যান্ড ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।